শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1 18 নম্বর সমস্যা। x+7 × x-9 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। শিক্ষার্থী বন্ধুরা, এরকম সমস্যার সমাধান আমরা পূর্বে করেছিলাম। তো আজকে আমরা এই সমস্যাটির সমাধান করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ এখানে x+7 এবং x-9 আছে, তো আমরা একটাকে a ধরবো এবং আরেকটাকে b ধরবো। তো x+7 = a এবং x-9 = b। তো এখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে যে এটা x+7 × x-9। তাহলে আমাদের এখন আমরা এখানে মান বসাবো। এই যে এটার মান হচ্ছে x+7 এর মান হচ্ছে a এবং x-9 এর মান হচ্ছে b। এখানে লিখবো আমরা মান বসিয়ে। এরপরে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে যে ab সূত্র, তোমরা সকলে জানো। ab = লেখা যায় a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে এখন আমরা এখানে কি করব, a এবং b এর মান এখানে বসাবো। তো এর মান হচ্ছে এই যে এখানে x+7 এবং b এর মান হচ্ছে এই যে x-9 / 2 হোল স্কয়ার মাইনাস, এখানে কিন্তু আমরা a এবং b এর মান বসিয়েছি। এর মান হচ্ছে x+7 মাইনাস b এর মান ছিল x-9। তো এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, সেক্ষেত্রে এখানে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখানে এই যে x এবং x এখানে যোগ করব 2x, এবং এখানে +7 এবং -9 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কত, -2। নিচে 2 আছে, তারপর হচ্ছে হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস, এখানে এই যে +x - x কাটা যাবে। কাটার পরে থাকতেছে এখানে 7 এবং 9 যোগ করলো, যোগ করলে হচ্ছে 16, নিচে হচ্ছে 2, তারপর হচ্ছে বর্গ চিহ্ন। এরপরে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি উপরে। তো 2 কমন নিলে হচ্ছে এখানে 2 এবং এখানে থাকতেছে x এবং এখানে মাইনাস, এবং 2 কমন নেওয়ার কারণে এখানে 2 বাদ দিলে 1 থাকবে। এখন এখানে মাইনাস দিয়ে এটা আমরা এখানে 16টাকে অর্থাৎ 16টাকে আমরা এভাবে লিখব 2 × 8। এরপরে আমরা এখানে এই যে 2 উপরে 2 নিচে 2 কেটে দিব, এখানেও তাই আমরা এই 2 কেটে দিব। কেটে দেওয়ার পরে থাকতেছে আমাদের x - 1 হোল স্কয়ার মাইনাস 8 হোল স্কয়ার, যা দুইটি বর্গের বিয়োগফলের প্রকাশিত রূপ। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হচ্ছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এখানে আমরা কিন্তু এই যে এটা একটা বর্গ এবং এটা একটা বর্গ, তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা এটাকে প্রকাশ করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরের সমস্যায় চলে যাব। তো পরের সমস্যাটি হচ্ছে 19 নম্বর। এখানে আছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে, একই অঙ্ক। তো এখানে একটু আমাদের প্রথমে কাজ করে নিতে হবে, তারপর বাকিটা আমরা আগের নিয়মেই করব। সেটি হচ্ছে যে এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে তোমরা পারো। তো এখানে আমরা মূলত এই যে x² এবং 24 এই দুটো গুণ করতে হয়। গুণ করার পরে এটাকে ভাঙাতে হয়, এমনভাবে ভাঙাতে হয় যেন এই যে এটা মাঝখানে যেটা আছে এটা যেন মিলে যায়। তো এখানে মূলত আমরা যদি 24কে ভাঙাই আর কি, তো সেক্ষেত্রে কত আছে, 4 × 6 = 24, অর্থাৎ 24
এবং এক্স স্কয়ার গুণ করলে 24x স্কয়ার হয়, সেটাকে যদি আমরা ভাঙাই 6x এবং 4x, অর্থাৎ এই দুইটা গুণ করলে হচ্ছে 24x স্কয়ার এবং আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 10x। আর সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে আমরা এখন এখানে যেহেতু 4টি পদ আছে সেক্ষেত্রে আমরা দুইটা করে কমন নেব। তাহলে এখান থেকে আমরা x যদি কমন নেই তাহলে এখানে x থাকবে, প্লাস এখানে 6 থাকবে, প্লাস এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে এখানে x থাকে এবং 4 কমন নেওয়ার কারণে এখানে 6 থাকবে, অর্থাৎ 4 দিয়ে 24কে 24কে ভাগ করলে 4 6 24 অর্থাৎ 6 হয়। এখন আমরা দুই জায়গা থেকে আমরা x প্লাস 6 কমন নিতে পারি। তো x প্লাস 6 কমন নিলে এখানে x থাকবে, প্লাস এখানে 4 থাকবে। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আমরা কিন্তু পূর্বের যে অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু সরাসরি এরকম দেয়া ছিল। তো আমাদের এখন এই যে এটা দেওয়া ছিল, আমরা এখন এই অবস্থায় নিয়ে আসলাম। এখন আমরা পূর্বের নিয়মে অর্থাৎ আগের নিয়মে করব। অর্থাৎ এটাকে আমরা x প্লাস 6টাকে আমরা a ধরবো এবং x প্লাস 4টাকে আমরা কি ধরবো, b ধরবো। তো এখন আমরা প্রদত্ত রাশি লিখে এটা লিখবো x প্লাস 6 ইন্টু x প্লাস 4। লেখার পর আমরা এটা মান বসাবো, অর্থাৎ এখানে লিখবো মান বসিয়ে x প্লাস 6 এর মান হচ্ছে a এবং x প্লাস b এর মান হচ্ছে b। তো এখন আমরা এই এবি সূত্র প্রয়োগ করব। এর আগের অঙ্কটিতে আমরা যা করেছিলাম, এবি সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো যাই হোক, এখন আমরা মান বসাবো আগের অঙ্কটার মতো করেই আমরা করব। তো এখানে এর মান হচ্ছে x প্লাস 6 এবং b এর মান হচ্ছে x প্লাস 4, বাকি সব ঠিক থাকবে, মাইনাস এখানেও এর মান হচ্ছে x প্লাস 6 মাইনাস b এর মান হচ্ছে x প্লাস 4, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে এটা প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। এটা মাইনাস, এটা প্লাস ছিল, এই যে এটা কিন্তু এখন মাইনাস হয়েছে। যাই হোক, এখন আমরা বাকি কাজটা করে নেব। সেটা হচ্ছে কি যে এখানে আমরা এই যে যোগ করে নেব x এবং x 2x এবং এখানে 6 এবং 4 হচ্ছে 10 এবং নিচে 2 আছে, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস প্লাস x মাইনাস x কাটা যাবে, 6 মাইনাস 4 হচ্ছে 2, নিচে 2 হোল স্কয়ার। এরপরে আমরা এখান থেকে আমরা উপরের থেকে আমরা 2 কমন নেব, 2 কমন নিলে এখানে x থাকবে আর এখানে 2 কমন নেওয়ার কারণে 5 দুগুণে 10 অর্থাৎ 5 থাকবে, নিচে 2, তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এটা ওটাই লিখবো। লেখার পরে এখন আমরা এখান থেকে উপরে নিচে 2 কেটে দেবো, এখানে আমরা উপরে নিচে 2 কেটে দিব। কেটে দেওয়ার পর থাকতে হচ্ছে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস এখানে উপরে নিচে কাটা দেওয়ার কারণে শুধুমাত্র 1 থাকবে এবং এখানে বর্গ চিহ্ন আছে, বর্গ চিহ্ন দিয়েছি। অতএব এটা কি হলো, এই যে এটা আমরা এই যে এখান থেকে পেয়েছি কিন্তু মূলত x প্লাস 6 ইন্টু x প্লাস 4, এটার মান পেয়েছিলাম আমরা x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ এটা কি হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়েছে, অর্থাৎ যা দুটি বর্গের বিয়োগফলের প্রকাশিত রূপ। আর সেক্ষেত্রে বন্ধুরা আমরা আরেকটি সমস্যার সমাধান করব, সেটি হচ্ছে 20 নম্বর এই অনুশীলনের সর্বশেষ সমস্যা। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus b plus b square equal to 4 হলে এক নম্বর হচ্ছে a square plus b square এবং দুই নম্বর হচ্ছে a b এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের দেওয়া আছে, লেখার পরে আমরা এই যে এই দুটো লিখবো, a to the power 4 plus a square plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus b plus b square equal to 4। তো এখন আমরা এই যে এটা লিখবো, লেখার পরে এখানে আমরা সূত্র প্রয়োগ করব, সেটি হচ্ছে তো এখানে তোমরা খেয়াল করো যে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে যাই, সেক্ষেত্রে আমাদের এটা লিখতে হবে, অর্থাৎ আমরা যদি a স্কয়ারের উপর স্কয়ার দিই, অর্থাৎ a to the power 4 আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা a স্কয়ারের উপর স্কয়ার দেব এবং এখানে এই যে এখানে b স্কয়ারের উপরে স্কয়ার দেব, তাহলে b to the power 4। তাহলে প্রথমে a স্কয়ার, শেষে b স্কয়ার, মাঝখানে আমাদের 2ab এর প্রয়োজন, তো এখানে 2ab লিখেছি, a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার। তো এখানে সূত্র প্রয়োগ মানে এখানে একটা সূত্র আসবে, কিন্তু এখানে আমাদের একটা মানে দেখা যাচ্ছে যে a স্কয়ার b স্কয়ার আছে এবং এখানে 2 স্কয়ার b স্কয়ার আছে, এক্ষেত্রে আমাদের a স্কয়ার b স্কয়ার অতিরিক্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ার লিখব।
তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা কিন্তু এটা এই রাশিটা পাবো, এই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তো ইকুয়াল টু 8 লিখতে হবে। তারপরে এখন আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। তার মানে a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার, তার মানে এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে a স্কয়ার b স্কয়ার ছিল সেটাকে আমরা ab বন্ধনী দিয়ে আমরা হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 8। তারপরে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আমরা পুরোটাকে আমরা a ধরবো আর b টাকে আমরা b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে এই পুরোটা a প্লাস b হচ্ছে ab ইনটু a মাইনাস b হচ্ছে ab ইকুয়াল টু 8। এখন আমরা এটাকে সাজিয়ে লিখবো, অর্থাৎ এখানে এই যে বিটাকে মাঝখানে লিখবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে তাই করেছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। তো এখন আমরা এখানে এই যেটা মান দেয়া আছে, এই যে এখানে এটার মান হচ্ছে 4, তো আমরা এখানে 4 লিখবো, এটা আমরা 4 ইনটু এটা লিখবো স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8/4, তার মানে হচ্ছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2, 4 দুগুণে 8। তো অতএব আমরা এখানে এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো, ধরে আমরা বাকি অঙ্কটা করব। তারপরে হচ্ছে এই যে নিচে যেটা আমরা স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু ধরলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, এখানে এখন আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করে নেব। যোগ করলে আমরা প্রথম অঙ্কটার সমাধান অর্থাৎ প্রথম অঙ্কটার অ্যান্সার পেয়ে যাব। তাহলে 1 ও 2 যোগ করব। তো এই যোগ করার জন্য অবশ্যই আমাদের এখানে শুধু দুইটা অর্থাৎ এই সমীকরণ দুটো লিখতে হবে। লেখার পর নিচে টান দিয়ে এখন আমরা কি করব, এখানে এই যে এটা মানে কেটে দেওয়া যায়, তাহলে মানে এটা কেটে দিব। দেওয়ার পরে এখানে থাকতেছে a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার, আর এখানে b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 এবং 2 হচ্ছে 6। তারপরে আমরা এখান দুই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে স্কয়ার থাকবে, এখানে প্লাস b স্কয়ার থাকবে ইকুয়াল টু 6, অতএব স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 3 দুগুণী 6, অর্থাৎ 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণী 6। তাহলে আমরা এটা 1 নং যে অঙ্কটা আছে স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে, সেটার মান আমরা বের করেছি। এখন আমরা এই যে 2 নম্বর যেটা আছে ab এর মান নির্ণয় করব। তো আমরা এই ab এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে এই 1 ও 2 নং যে সমীকরণ দুটো আছে সেটা এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা একইভাবে আবারও সমীকরণ দুটো লিখবো। লেখার পরে আমরা বিয়োগ করতে গেলে অবশ্যই এগুলো চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস করে দিতে হবে, এটা প্লাস ছিল মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস। এখন আমরা কাটাকাটি করব, তাহলে সে a স্কয়ার এই a স্কয়ার কাটা যাবে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস। তারপরে এখানে ab স্কয়ার কাটা যাবে। এখন এখানে থাকতেছে ab, আর ab হচ্ছে 2ab ইকুয়াল টু হচ্ছে 4 বিয়োগ 2 হচ্ছে 2, অতএব ab ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে আমাদের ab এর মান বের করেছি, অতএব আমরা লিখব স্কয়ার প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 1। সুতরাং নির্ণয় মান হচ্ছে একটা 3 এবং আরেকটা হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যে কথাটি থাকবে বা আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।